আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটা ইস্যু হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধ, যেটা যদি সংগঠিত হয়ে যায় তাহলে নাম দেওয়া হবে হয়তো বা তৃতীয় বিশ্বযুদ্ধ। অনেকে বলে এটাকে দেওয়া হবে গাজওয়াতুল হিন্দ। হ্যাঁ, যে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। তো আমরা মুসলিম সমাজ সেটা আবেগে আপ্লুত হয়ে এটা নাম দিয়ে দিচ্ছি গাজওয়াতুল হিন্দ, হলে আমরা ভারতকে, হ্যাঁ, বা হিন্দু উগ্র সাম্রাজ্যবাদকে আমরা উচ্ছেদ করে দেব। তো আল্লাহ রাসূল বলে গেছে বলে যে এখনই হবে এরকম তো বিষয়টা না। হ্যাঁ, সেটাকে বলার কারণটা হচ্ছে আমি এটা পক্ষে বিপক্ষে কোনোটাই বলতেছি না, জাস্ট বলতে চাচ্ছি যে এটা কি প্রথম যুদ্ধ হচ্ছে, এটা কি ভারত এবং পাকিস্তান যুদ্ধ হয় নাই? আজকের পূর্বে, এই 2025-এর পূর্বে আরও তিনবার ভারত এবং পাকিস্তানের সাথে যুদ্ধ হয় এবং হয়েছেও। তো জাতিসংঘ, আমেরিকা, হ্যাঁ, ইউনাইটেড স্টেট, ওনাদের মধ্যস্থতার কারণে যুদ্ধটা অমীমাংসিতভাবেই শেষ হয়ে যায়। যেমন এবারও হয়তো বা হবে, হ্যাঁ, বা হচ্ছে। যুদ্ধটা হবে না, স্টেবল হবে না, কিছুদিন হয়তো হবে, দুজন উস্কানি দিয়েছে। হ্যাঁ, যুদ্ধটা হওয়ার কথা না, যুদ্ধটা থেমে যাওয়ার কথা। কারণ এবার যদি যুদ্ধটা হয় তাহলে ইসরায়েল এবং প্যালেস্টাইন যে যুদ্ধটা হয়েছে সেটা এতদিন যাবৎ যে ধ্বংসাত্মক যা হয়েছে, ভারত এবং পাকিস্তান যুদ্ধ হয় 3 বছরে, ওইখানে যেটা যত ধ্বংস হয়েছে, এটা 3 মিনিটের তার চেয়ে বেশি ধ্বংসযোগ্য হবে এই পৃথিবীতে। কেন? দুইটা দেশই পারমাণবিক শক্তিধর দেশ। সো দুজনের মধ্যে পারমাণবিক শক্তি রয়েছে। সো দুজনকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। আর পারমাণবিক অস্ত্র যদি ব্যবহার করে তাহলে পৃথিবী হয়তো এই ভারতবর্ষে, এশিয়া মহাদেশে আমূল পরিবর্তন হয়ে যাবে। সেটা আমরা যেমন জানি, ইউরোপ, আমেরিকা সবাই জানে। সেজন্য কোনোভাবেই এই দুটা দেশকে যুদ্ধ যেন সংগঠিত না হয়, সেজন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে গোল টেবিল বৈঠকে বসে যার যত সমস্যা, যার যত কিছু চাওয়া, দাবি দেওয়া, সেগুলো অবশ্যই তারা টেবিলে বসে সমাধান করবে, যুদ্ধের মাধ্যমে না। কারণ যুদ্ধ হওয়া মানে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে পৃথিবী হয়তো বা বসবাসের অযোগ্য হয়ে পড়বে। সেটা পরিবেশ বিজ্ঞান অবশ্যই ভালো করেই জানে। তো সেজন্য গাজওয়াতুল হিন্দ এটা নাম যেটা দেওয়া হচ্ছে, হ্যাঁ, যেটা হইলে আমরা শুধু মুসলিমদের জয় জয়কার হবে, বিষয়টা এরকম না। তবে পরিবেশ পরিস্থিতি কোনো এক সময় হবে, এটা নিশ্চিত। হ্যাঁ, অনেকে হবে। তো এটা বলার কারণ হচ্ছে যে আমরা তো সবাই মরবো, তাহলে কি আমরা আজকে মরে যাবো? না, আমরা কেউ মরার জন্য চিন্তা করবো না। হ্যাঁ, তো এটা হবে বলে যে এখনই যুদ্ধটা শুরু হয়ে যাবে, হয়ে গেলেই মুসলিমরা জিতে যাবে, এটা আপনাকে বা আমাকে কে বলেছে যে এটাই গাজওয়াতুল হিন্দ? হ্যাঁ, তো আবেগে কাজ করলে হবে না, তবে এদিক দিয়ে প্রস্তুতি থাকতে হবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে চারিদিক যে পরিবেশ পরিস্থিতি হচ্ছে সেখানে যুদ্ধ হওয়ার মতো সম্ভাবনা আমাদের আশেপাশে অবশ্যই হচ্ছে। সেখানে আমাদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে, আর প্রস্তুতি মানে তো জয়। এখানে পরাজয়ের কোনো অপশন নাই। ডক্টর ইউনূস চমৎকার কথা বলছে যে এখানে পরাজয়ের কোনো অপশন নাই, এখানে যুদ্ধ জড়ানো মানেই হচ্ছে জয়। সো আমি যেটা বলবো যে ভারত পাকিস্তান যেটাই হচ্ছে, হ্যাঁ, তো পাকিস্তানের মতো একটা দেশকে ভারত শুধু কাশ্মীরকে কেন্দ্র করে একটা যুদ্ধ বাঁধিয়ে দিল। তো বাংলাদেশের ক্ষেত্রে কি এটা হইলে আমরা কি তাদের মতো অ্যাক্টিভ, আমরা কি নিজেকে রক্ষা করতে পারবো? তো এটা নিয়ে আজকে মূলত বিষয়টা আমার কাছে একটু অডিট লাগতেছে বা চিন্তা হচ্ছে, না হয়তো উপায় নেই, যেহেতু নিজের দেশ সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত। যেহেতু আমি বাংলাদেশের জন্মগতভাবে বাঙালি, এই দেশের আলো বাতাস চোখ পেলে এই দেশটাকে দেখছি, সেই জন্য এই দেশের জন্য একটু না বলেই না, সেই জন্য আমার মতামতটা সবার সাথে শেয়ার করা যে পাকিস্তানের মতো দেশ, পারমাণবিক শক্তিধর দেশকে যদি ইন্ডিয়া এই আচরণ করে সামান্য একটা ইস্যুতে, তাহলে আমাদের সাথে সে কি করবে? সে তো পশ্চিমবঙ্গে শুধু এটা অরাজকতা তৈরি করে বলবে এটা বাংলাদেশ করছে। সো বাংলাদেশে তারা শুধু অহেতুক কারণে এই আক্রমণ যদি করে, আমরা কি প্রস্তুত? সো আমাদের মনে হয় প্রস্তুতি নেওয়ার উচিত। যেহেতু ভারত আমাদের সাথে এই আচরণগুলো ইতিপূর্বে না, এই যে সর্বশেষ আজকে পর্যন্ত চিন্তা করেন যে তারা যে কাজগুলো আমাদের সাথে করতেছে, এটা তো প্রতিবেশীমূলক আচরণ না। তারাই বলে যে আমাদের সরকার সবাই বলে যে প্রতিবেশী চেঞ্জ করা যায় না, তাহলে তাদেরও তো এটা মাথায় রাখা উচিত, প্রতিবেশী চেঞ্জ করা যায় না। তো আমরা তো তাদের প্রতিবেশী, তো আমাদের কি তারা চেঞ্জ করতে পারবে? তাহলে আমাদের সাথে এই আচরণটা, পাকিস্তানের সাথে যে আচরণটা করতেছে, আমাদের সাথে যদি এই আচরণটা করে, আমরা কি সেই সক্ষমতা অর্জন করেছে তাদেরকে রুখে দেওয়ার জন্য? আশা করি বিষয়গুলো অবশ্যই ভাবনাময়, অবশ্যই আমাদের ভাবা উচিত, ভেবে চিন্তে তারপরে কথা বলা, সিদ্ধান্ত নেওয়া, পরিবেশ পরিস্থিতি কন্ট্রোল করার মতো আমাদের চিন্তা করা উচিত। ধন্যবাদ সবাইকে।